হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা আপনারা বাসায়ও সবাই বানাইতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে আমার একটা স্প্রিং রোল রেসিপি, যেটা খুব সহজে এবং বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে এই স্প্রিং রোলটা সবাই বাসায় তৈরি করে ফেলতে পারবে। তাই আজকে আমি একদম ইজিভাবে, কত ইজিতে এই স্প্রিং রোল সহজে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি তার জন্য নিয়ে নিয়েছি 5টা রুটি। মানে এটা হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্টের জন্য আমরা যেই রুটিটা বাসায় তৈরি করে থাকি, এরকম 5টা রুটি বানিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে করে আপনার সমোসার কিমা, এবং একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি একটু ময়দা দিয়ে, একটু পানি দিয়ে সামান্য একটু লিকুইড তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটিতে এভাবে যে সমোসার যে পুরটা করি, আমি এভাবে লম্বি করে দিয়ে এভাবে রুটিটাকে রোলিং করে করে নিচ্ছি। মানে স্প্রিং রোল আমরা যেভাবে রোলিং করে বাস করে নিই, ওই স্টাইলে আমি বাস করতেছি রুটিটা কিন্তু আমরা খুব পাতলা করে বেলে রেখেছি, বেশি মোটা করা যাবে না, পাতলা করে বেলে রেখেছি। এদিকে আপনার রুটির একটু মাথায় যে আমি গামটা বানিয়ে রেখেছিলাম ময়দা এবং পানি দিয়ে, যে ওইটা একটু হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছে, যাতে ওই মুখটা যেত খুলে না যায়। এদিকে আমি বাটিতে যে গামটা তৈরি করেছিলাম ওইটা মুখের মধ্যে আমি লাগিয়ে, ওই মুখটা আমি আবার ব্রেড ক্রামের সাথে একটু লাগিয়ে নিচ্ছি, যেহেতু ভিতর থেকে ফিলিংসটা বের হয়ে না আসে তেলের মধ্যে দিলে, সেই জন্য আমি এটা একটা টেকনিক এভাবে করেছি। এটা আরেকটা জিনিস কাজ করে, এটা হচ্ছে আপনার দুই মাথায় যখন আমাদের এই ব্রেড ক্রামের কালারটা যখন লাগানো হয়, এই জিনিসটা অসম্ভব সুন্দর হয় দেখতে, খুবই আকর্ষণীয় লাগে। মানে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর লাগে। এটা দিয়ে এভাবে ব্রেড ক্রাম করে নিয়েছি, দুই মাথায় ব্রেড ক্রাম করে নিয়েছি। কড়াই দিয়ে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে আসলে এভাবে রোলগুলো আমি এভাবে সুন্দর করে ভেজে নেব। একটু পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, একটু মচমচে ভাব আসে অতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি, এবং এইভাবে একটু ভেজে নিয়েছি সবগুলা। এই গরম গরম স্প্রিং রোলটা একটু সস দিয়ে খেতে, রসুনের সস দিয়ে, সুইট চিলি সস যেটা, ওটা দিয়ে খেতে অসম্ভব মজাদার হয়। আশা করি আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী